দর্শক, দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারুক আস্তানা। দর্শক জানেন, আজকে দক্ষিণ আফ্রিকায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে 1994 সালে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার পর থেকে এএনসি, যে নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত দল, সেই দলটি দীর্ঘ 30 বছর ক্ষমতায় বিভিন্ন সময় নির্বাচনে জয়ের মাধ্যমে তারা ক্ষমতায় ছিল। আজকের যে নির্বাচন, সেই নির্বাচনে এএনসি খুব দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বেশ চাপে আছেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বেকারত্ব সমস্যা, লোডশেডিং এবং এই দুর্নীতির বিষয়ে, দুর্নীতি নিয়ে দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে খুব বিরাজ করছে। এছাড়া আন্তর্জাতিকভাবে ইসরায়েল যে গাজার যে কনফ্লিক্ট, সে বিষয়ে আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকা আইসিসির যে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে, সেই মামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তাদের 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এসব কারণে দক্ষিণ আফ্রিকার এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে দক্ষিণ আফ্রিকার যে অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতিতে এএনসি, বিশেষ করে ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক হ্রাস পেয়েছে। গত নির্বাচনে 19 সালে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে এএনসি 62% ভোট পেয়ে সরকার গঠন করে। এবারের বিভিন্ন চ্যালেঞ্জের কারণে এএনসি এককভাবে সরকার গঠন পারবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় আছে ক্ষমতাসীন। এবং যে এখানে দক্ষিণ আফ্রিকার যে বিশেষ করে নির্বাচন বিশেষজ্ঞ এবং বিভিন্ন যে জরিপ, সেই জরিপে দেখা গেছে যে এএনসির জনপ্রিয়তা কমে আসছে। দর্শক, আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দিনভর দক্ষিণ আফ্রিকার বিশেষ করে কেপটাউনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি যে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলবে। এখন স্থানীয় সময় প্রায় 7টা 40 বাজে। আমরা কিছুক্ষণ আগে একটু কেন্দ্রে গিয়েছি, সেখানেও দেখেছি প্রায় 20-30 জন ভোটার ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এভাবে ভোট স্থানীয় সময় রাত 9টা পর্যন্ত চলবে। আগামীকাল কি এরপরে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে যে এই নির্বাচনে ক্ষমতাসীন এএনসি একক সরকার গঠন করতে পারবে, নাকি অন্যান্য যে দল, যে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং ইএফএফ সহ যে ছোট দলগুলো আছে, তাদের সাথে জোট করে সরকার গঠন করে। দর্শক, দক্ষিণ আফ্রিকা থেকে ফারুক আস্তানা।